কর্মজীবী মানুষ তারা যাতে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, উৎপাদিত পণ্য পরিবহন করতে পারে, তারপর একটা উপজেলা সেটা যাতে আপনার ডিস্ট্রিক্ট অথবা রাজধানী এর সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন হতে পারে, সেটাই তো হচ্ছে একটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সরকারের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বিবেচনা করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। সম্ভবত এটা হচ্ছে রাবণাবাদ, না রাবণাবাদ, রাবণাবাদ এই যে ব্রিজ, এটা 883 মিটার সম্ভবত এটার দৈর্ঘ্য। আমরা মনে করেছি সরকার যে এই সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাবে, এবং এটা মানুষের খুব জরুরি প্রয়োজন এবং ডিমান্ড। সেটা বিবেচনা করে সরকার এই প্রকল্প নিয়েছে এবং এখন বাস্তবায়ন হতে চলেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে, এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের মানে কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট, তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন এবং অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে চান। সরকারও রয়েছে, নির্বাচিত সরকার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, জনকল্যাণ জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি, উদ্বোধন করলাম, দ্রুততম সময়ের মধ্যে কাজ হবে এবং অতি নির্ধারিত সময়ের মধ্যে এই সেতুটা বাস্তবায়ন হবে বিদায় আমাদের অঙ্গীকার থাকছে। না, আপনি তো ঠিকই নিজেই কন্ট্রাডিক্টরি বলেছেন। আমি তো গতকাল বলেছি, আর আপনি বলছেন 5-6 দিন ধরে তেল পাচ্ছেন। আমি তো 5-6 দিন ধরে বলিনি। আমি গতকালকে রাত্রে 11টা থেকেই, গত পরশু রাত 11টা থেকেই পাবলিক পরিবহন, মনে রাখবেন পাবলিক পরিবহন ঈদযাত্রার একটা চাপ আছে, সেখানে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত হয়েছে, 5-6 দিন আগে হয়নি। দৈনিক আজকের বাংলা .net